ওই যে বাচ্চাটা কোলে শুয়ে আছে দেখুন। আহারে তুই বাড়ি যেতে চাইছিস না, তোকে নিয়ে যাচ্ছে না বেচারা। বৌদি আপনার ছেলে নাকি? বৌদি বলেছে কোনো বাড়ি টাড়ি খাওয়া দাওয়া হবে না, এখানে বসো, গান নাচ হবে, আমি এখানেই থাকবো, তুমিও থাকো। বর কোথায়? বরকে পাঠিয়ে দিয়েছো নাকি? না, সাইডে আছে। আছে না? সাইডে আছে অথবা 70-এ আছে। ও ওই 60-70 যেখানে হবে, 80-90 তো যাবে না। হ্যাঁ হ্যাঁ, আসুন ম্যাডাম। তাহলে আপনি তো ভালোই আছেন, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি এখানে অনুষ্ঠানে এসে দর্শক কিন্তু কেমন লাগছে বলুন? দর্শক খুব ভালো। এখন প্রায় 3টে বাজে মনে হয়, 3টের সময় এত লোকের গরম না লেগে এখানে বসে ওই কয়েকটা জেলায় 3টে 4টে 5টা পর্যন্ত অনুষ্ঠানে দর্শক কিন্তু পাবেন। হাওড়া, মেদিনীপুর, 2 মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, 24 পরগনা, ওই কয়েকটা জেলায় আপনি ওই রাত 3টে 4টে 5টা পর্যন্ত পাবেন। খুব ভালো অডিয়েন্স, খুব ভালো মঞ্চ, খুব 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 ভালো লাগছে আজকে এখানে। দারুণ দারুণ। আপনি ভালো আছেন তাহলে? ভীষণ ভালো। এই ভালো থাকার জন্য সবাই মিলে হাতের তালি। থ্যাংক ইউ। সে বৌদি ভালো আছে কি না আছে তা ঠিক নেই, ইয়ের ভালোর জন্য হাততালি দিবে। দারুণ ব্যাপার। তো ম্যাডাম আপনি তো ভালো আছেন, কিন্তু আমি ভালো কেন? আবার আপনার কি করে ভালো থাকবো ম্যাডাম? গতকালকের কথা বলুন। গতকাল ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম মাঠে যাব বলে। চাষি মানুষ তো, মাঠে তো যেতে হয় ম্যাডাম। তো মাঠে যাব বলে বেরিয়েছি, আমার বউ আমায় কি মারটাই মারলো দেখুন, পিঠ হলে আছে। আহারে কেন? আহারে এ কাটা খায় নুনে ছিটা দিচ্ছে। আহারে কেন মেরেছে ম্যাডাম? আমার দোষ ছিল কি আপনি বলুন তো? আমি ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমার বউ মেঝেতে শুয়েছিল। আমি যাবার সময় অন্ধকারে ঠিকঠাক দেখতে পাইনি, ওই যাবার সময় গলায় পা দিয়ে বেরিয়ে গেছে। কি টেনশন, কি তারপরে যে আপনি বেঁচে এই স্টেজে ফিরতে পেরেছেন, এই তো আপনার ভাগ্য ভালো। ম্যাডাম এটা যে আপনি বুঝতে পারলেন এটাই সবথেকে বড় কথা। আর একটা কথা আপনাকে বলি, শুধু আমি মার খেয়েছি বলে আপনি হাসছেন? আমি একা শুধু মার খাই না, এখানে অনেক বিবাহিত পুরুষ অনুষ্ঠান দেখার জন্য এসেছেন। 70 হাসে বন্ধু কাটে আমি খাই। 70% বিবাহিত পুরুষ মাঝে মধ্যে খায় কিন্তু বলে না। উচিত হয় কি বলো তোমার খাওয়া? বলবে কি? হ্যাঁ ম্যাডাম আমাকে বৌদিদের সাইডে থাকতেই হবে, এই বৌদিরা আমাকে টিআরপি এনে দেয়। ওই ঠিক আছে, সেই জন্য বলি এখানে অনেক আনম্যারিড মানে যারা বিয়ে করেনি তারাও কিন্তু অনুষ্ঠান দেখার জন্য এসছে। তাদের তো একদিন না একদিন বিয়ে করতে হবে। হ্যাঁ, তারা শিখে রাখুক। হ্যাঁ, তাদের জন্য একটা ছোট্ট সাজেশন দিই। হ্যাঁ, তো বন্ধু যারা বিয়ে করেনি সবাইকে তো একদিন না একদিন বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, বিয়ে না করলে আর কোথায় যাবেন? বেকার জরিমানা দিয়ে লাভ কি? যাই হোক, তো বন্ধু বিয়ে তো করতে হবে, তবে বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স অন্তত 2-3 বছরে বেশি হয়। বউয়ের বয়স বেশি হলে আমাদের লাভ আছে। আবার সেটা কেন? হ্যাঁ, লাভ মানে দিলে বউ মারলেও আমরা লোককে বলবো না ভাই ঘরের গুরুজন শাসন করছে। কি হলাম আমরা মার খাবে একটা কিছু বলবো না, আমাদের একটা ব্যাপার তো থাকবে। ঠিক 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 যাই হোক। হ্যাঁ, আপনারা দেবে না, মাঝে মধ্যে দেবে না, সে বাচ্চাটাকে পুরো তার মার মতো দেখো। ঠিক আছে। হ্যাঁ, গান গান করতে হইবে। গান গাইবে না? হ্যাঁ, গান তো গাইবে অবশ্যই। নাচবে? আচ্ছা, তা নাচটা যেরকম করি, অভিনয়টা যেরকম করি, গানটা হয়তো সুরে গাই না, ঠিক আছে, কিন্তু এসে যখন গাইবো, কিন্তু আমার বেসুরো গানে হাততালি দেবে তো? আগে প্রমিস বলো তোমরা, ঠিক তো? আচ্ছা তো ম্যাডাম গানের আগে বরণের ব্যবস্থা, মানে আপনাকে বরণ করে নেবেন কমিটির পক্ষ থেকে। বরণের কাজটা একটু সেরে নিই। আসুন দাদা ভাই, চলে আসুন। স্টেজে উঠে যা না। মঞ্চের মধ্যে আজকের এই ব্যবস্থা উনি করেছেন প্রণয় দাদা ভাই এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায়। তো সেই প্রণয় গুড়িয়া মহাশয় উনি বরণ করে নিচ্ছেন ফুলের স্তবক দিয়ে আলো ম্যাডামকে। সবাই মিলে জোরদার হাতের তালি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এই যে এত গরমের মধ্যে অনুষ্ঠানের এত মানে আজকে এত রাত পর্যন্ত অনুষ্ঠান চলছে, এত রাতেও যে আপনারা হাতের তালি দিচ্ছেন, সঙ্গে আছেন, এটাই সব থেকে বড় কথা। এইভাবে সঙ্গে থাকুন, ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন, কেননা আমরা রাত জাগা শিল্পী তো, আমাদের কোনো গ্যারেন্টি নেই। তাই আপনাদের ভালোবাসা, আপনাদের হাতের তালি, আপনাদের এই অন্তরে শুধুমাত্র আমরা যে একটু আধটু জায়গা করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। ভগবানের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, আপনারা সবাই সঙ্গে থাকবেন। শুধুমাত্র আমরা নয়, প্রত্যেকটা রাত জাগা শিল্পীদের সঙ্গে এইভাবে আজকে যেমন আপনারা এত সুন্দর ব্যবহার আপনাদের কাছ থেকে পেলাম, এত সুন্দর পরিবেশ, দারুণ এলাকায় আমরা এক রাতে কিছু সময় থাকার সুযোগ পেয়ে যে আনন্দটুকু পেলাম, এইভাবে আপনারা প্রত্যেকটা শিল্পীর প্রতি ভালোবাসা দিয়ে রাখবেন। এইটুকু বলেই আসুন আমরা গান শুনবো ম্যাডামের কাছ থেকে এখন। আর উনিও তো আছেন কিছুক্ষণ।